এই যে সেই মায়াপুর এটা হচ্ছে গয়েশপুরের, কিন্তু এই যে সেই ঘোড়াটা আমার দিকে কেমন করে তাকিয়েছিল, এখনো তাকিয়ে আছে। ভাগা এখান থেকে। আজকে হচ্ছে নবমী, আর আমার কাছে একটা বাচ্চা এসছে, দেখি। ও এই বন্দুকটা নিয়ে এসছে। এই বন্দুকটা সেম মডেল আমার কাছে ছিল, কিন্তু দেখবে আমি তো এটা ফাটাই নিয়ে পালাম, নিজে এনে যে নিজে আনার পরে পালিয়ে যায়। কি এমন আজে বন্দুকে দেখবে, একটাই অসুবিধা, এই জায়গাটা থেকে আগুন নিজের দিকে চলে আসে। তো অন্য স্টাইলের হলে সামনে একটা গার্ড থাকলে অসুবিধা হয়, আর হয়ে যায় পালা পালা। কি রে, একই জায়গায় যাচ্ছি তো কালকের মতো। ওইদিকে চ, যাবি? চ। আচ্ছা, যেখানে যাবো সেখানেই। ওই যে সামনে এনিমি অনেক, নাকি পিছনে ওইদিকে গিয়ে যাবি? ওইদিকে। আচ্ছা, ওইদিকে ওইদিকে যাই, এদিকে ইচ্ছে হবে চলে যাবো, অসুবিধা নেই। ওইদিকে যাওয়া যেত, কিন্তু ওইদিকে যাবে তো? যাবি? ওই আমাদের তিনাদির কাছে চাউ চাউ কুকুর আছে না? হ্যাঁ, আমার কাছেও একটা আছে। হ্যাঁ, চাউ চাউ না কি ভাও ভাও। এই বাড়িটা তো খুব সুন্দর। কার বাড়ি এটা? জানি না, কিন্তু এই বাড়ির একটা দিদি আমাদের পরে। ও, তাহলে দিদিটাকে জিজ্ঞেস করিস যে এটা কার বাড়ি। ঠিক আছে, কিছু খাবি? কি জিনিস? কিছুটা কি? কিছু মানে অনেক কিছু হয়, পাথর, বাড়ি, ঘর, আমি, তুমি, ওইটা মানে বাড়ি ঘর পাথর ওগুলো খেতে পারবি? কিছু খাবো। ঠিক আছে, কিছুই খাও। ওকে, কিছু খাবো। চ, একটু আগে আমি দেখে আসলাম পিকুর বাড়িতে P4 ট্যাঙ্ক আছে। আমি ওকে বললাম আমাদের বাড়িতে A4 ট্যাঙ্ক আছে। পি তো এবিসিটা পরে আসে, আর স্কুলে শিখিয়েছে যেগুলো আগে আসবে এ বি সেগুলো ভালো, পি সি পেলেই খারাপ হয়ে যায়, কিন্তু পি মানে তো আরোই খারাপ, তাই না? এই সবচেয়ে ভালো। তোমার দরজা খোলো। আমি ঘোড়া, আমি ছোলা আনতে পারতি, এত গাজর আনিসটি। আরে ভলেন্টিয়ার গুলো না আমাদের ছোলা আনে না, তখন তারা দাঁড় করে রেখেছে শোয়ের জন্য। সবাই আস্তে সেলফি তুলে চলে যাচ্ছে, ছবি তুলছে। আমি সেলিব্রিটি হয়ে গেছি, পুজোর সময় সব সেলিব্রিটি। আমি সময় তো ছোলাও দিতাম না, একটা ঘোড়া গাজর দেয় না। সারাদিন আমার পিঠের মধ্যে ঘুরে বেড়ায়। পাশে আছে, দেখ আমার ভাই আছে, ওই ভাইয়ের সাথে একটু সেলফি তোল। যা, শুধু আমার দিকে জুম করছে, সবাই আমাকে দিকেই তাকাচ্ছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মায়াপুরে, কিন্তু সেটা হচ্ছে গয়েশপুরের মায়াপুর। আমাদের এই 78তম স্বাধীনতা, এই যে সেই মায়াপুর এটা হচ্ছে গয়েশপুরের, কিন্তু এই যে সেই ঘোড়াটা আমার দিকে কেমন করে তাকিয়েছিল, এখনো তাকিয়ে আছে। ভাগা এখান থেকে। চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি। হ্যাঁ, ওই ঘোড়াটা আমার কিছুই চাচ্ছে না। এখন আমি যেদিকে যাচ্ছি সেখানে আগে আমি 11-12 কেমিস্ট্রি পড়তে যেতাম। কেমিস্ট্রি তো ভালোই ছিলাম, ঠিক আছে, নাম্বারটাই শুধু আসেনি। কিন্তু কোনো সংকেত বলতে গেলে বলে কেমিস্ট্রি একটা ইকুয়েশন বলবো, দেখবে ইকুয়েশন তো মনে নেই, মিথেনের সংকেত CH4। কেমিস্ট্রি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 সব পাই। এখনই একটা অ্যাস্থেটিক শট নেবো, দেখবে অ্যাস্থেটিক। যতবারই আসি ওইখানে রাধাকৃষ্ণটা প্রত্যেকবার প্যান্ডেলে বসিয়ে রাখে। আগেরবার না কোনবার যেন পাহাড় করেছিল, পাহাড়ের সময় বসিয়ে রেখেছিল রাধাকৃষ্ণটাকে, এখনো দেখো বসিয়ে রেখেছি রাধাকৃষ্ণ। পাহাড় করলে যেই প্যান্ডেলই করুক এই রাধাকৃষ্ণ বসিয়ে রাখবে। এটা হচ্ছে এখানকার আইকনিক পোজ, এই পোজটা চেঞ্জ করা যাবে না। এই যে প্যান্ডেলটা দেখলাম, ওই প্যান্ডেলের ওখানে একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়িটার দুটো সিঁড়ির মাঝখানে হাইটটায় খুব ডিফারেন্স বেশি ছিল, তার জন্য কাইনেটিক এনার্জি খুব তাড়াতাড়ি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তার জন্য পিছলে পড়ে যাচ্ছিলাম। পড়ে যায়নি সেটা আলাদা ব্যাপার, টেকনোলজি। বাড়িতে থাকলে কি হয়, প্লে লিস্টে গান চেঞ্জ করতে হয়,
নিজের হাত দিয়ে। আমরা যখন পুজোতে বেরোই, প্লে লিস্টের গান চেঞ্জ করার দরকার নেই। একটা প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যদি যাও, গান এমনি চেঞ্জ হয়ে যাবে। একটা প্যান্ডেলে গান চালাচ্ছে আজ কত রাত একা থাকবো, আর একজন গান চালাচ্ছে এমন মধুর সন্ধ্যায় একাকি থাকা যায়। প্লে লিস্ট চেঞ্জ হচ্ছে। একটু আগে একটা প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি, ওই প্যান্ডেলের ওখানে মেলা বসেছে। এখন যদি আমি ছোট থাকতাম না, মানে 9-10 বছর 6 বছর, ওই মেলা থেকে কিছু না কিছু কিনে দিতে হবে। আর যদি বাবা না কিনে দেয়, বাড়ি থেকে ঘুমাবো না, জ্বালাতন করবো, আবার সেই মেলায় নিয়ে আসবো, তারপরে কিনে তারপর বাড়ি যাবো। এরকম মেন্টালিটি ছিল। এখনো কিন্তু ইচ্ছা করছে, করতে পারলাম না। কেমন দেখায়। ঘুরতে ঘুরতে আমি চলে আসি এই মণ্ডপে, আর এই মণ্ডপে ঠাকুর মশাই দেখি ঢাকের তালে একদম মেতে উঠেছে। সত্যি সত্যি ভেতরের পরিবেশটা আলাদাই ছিল, ঢাকের তালে খুব সুন্দর লাগছিল, ঢাকটা খুব সুন্দর বাজাচ্ছিল। হ্যাঁ, পাশে একটা ফ্যান ছিল বলেই ভালো লাগছিল, কারণ হাওয়া পাচ্ছিলাম তো, গরম লাগছিল চারিদিকে। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। আমারও ইচ্ছা করছিল নাচতে, নাচিনি, কারণ আমি যদি নাচি না, তাহলে ওই প্যান্ডেলের মূল আকর্ষণ আমি হয়ে দাঁড়াবো। এবার আমাকে প্রত্যেকদিন হায়ার করবে, আমার তো সময় নেই, বিজি ম্যান ইউনো। এইভাবে আমার নবমীর দিনটাও কেটে যায়। আর এখন বাজছে রাত 1:30। আর তুমি জানোই আমি 1:30টার সময় কি করি? ফিজিক্সের ভিডিও বানাই, ফিজিক্স বাই উই চ্যানেলের জন্য। আগের ভিডিওটাই বলেছি, আগের ভিডিও দেখোনি? মা, অষ্টমী ব্লগটা দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি। আর ওই ফিজিক্স বাই উই চ্যানেল আছে না, ওটারও লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডি ফলো করবে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী ব্লগ দেখোনি না? জানতাম। অষ্টমীরও ব্লগটা দেখোনি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাড়াতাড়ি দেখো। আর ঘুম পাচ্ছে, ঘুমালে তো হবে না, ভিডিও বানাতে হবে ফিজিক্সের। ফিজিক্স বাই উই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, দেখবে অবশ্যই। তারা ওয়েট ওয়েট ওয়েট, এই যে গানগুলো হচ্ছিল বিকেলবেলা, এমন মধুর সন্ধ্যায় একাকি থাকা যায়, এই যে গান, নীল পাড়ের শাড়ি পরে নাকি গোল প্রিন্টের শাড়ি পরে উড়িয়ার হাতের মোড়ে, এই গানগুলো শুনতে হলে আমাদের আবার সেই 1 বছরের অপেক্ষা করতে হবে, 2026-এর দুর্গাপূজা। হ্যাঁ, আমি জানি বাড়ির স্পিকারে, টিভিতে, ইন্টারনেটে শোনা যায়, কিন্তু এই যে পুজোতে বিকেলবেলা গানগুলো হচ্ছিল, ওই ফিলিংটা নেওয়ার জন্য কিন্তু আবার 1 বছর অপেক্ষা করতে হবে। করবো তো, কি আছে, নো প্রবলেম। ওকে, আর কিছু বলার নেই। হ্যাঁ, সত্যিই নেই। টাটা। এমন মধুর সন্ধ্যায় একাকি থাকা যায়।